অভিনন্দন সকলকেই সঙ্গে থাকাই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন হকারের জীবনের বাস্তবতা, যিনি ভ্রাম্যমান হকার হিসেবে বাঙালির ব্যবসা করেন। শুনুন তারই কাছ থেকে তার জীবনের অভিজ্ঞতার বিষয়। এই অল্প স্বল্প বুট বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন? 500, 400, 600 দেওয়া যায় না। এগুলো কি শুধু এই বাঙালি জিনিসপত্র দিয়ে বিক্রি করেন? বাঙালি শুধু খালি বাঙালি সারাদিনে এই বারের মাধ্যমে কয় কিলোমিটার জায়গা হাফ ডাউন করতে পারেন? গাড়ি হলে 15 কিলোমিটার যেতে পারে। 15 কিলোমিটার জায়গা ঘোরাফেরা করতে পারেন। এর মধ্যে কি শুধু পায়ে হেঁটেই ঘোরাফেরা করেন? হ্যাঁ, আর কি সারাদিনে কত টাকা ইনকাম হয়? এই 500, 400, 600 এরকম। পরিবারে সদস্য সংখ্যা কতজন? সদস্য আপনার 5 জন আসলাম। 5 জন মানে ছেলে মেয়ে হলো 5 জন, আর আপনার বেড়া 60 জন। 7 জনের মধ্যে আপনারা কয়জন একত্রিত আছেন? 2 মেয়েরে বেঁচেছি, 2 ছেলেরে বেড়াইছি, 2 ছেলের রুদা, আর ছোট ছেলের হলে আমরা 2 বেড়া বিটেছি না। আপনারা 2 জন এবং ছোট ছেলের বয়স কত? বয়স হলো আপনার 13 বছর। লেখাপড়া করে না ছোট ছেলে? লেখাপড়া করতে হালকা করতে লেখাপড়া প্রতিদিনই আছে। কোন ক্লাসে পড়ে ছোট ছেলে? আমরা ছোট ছেলে আমরা হাই স্কুলে পড়ে, মানে কোন ক্লাসে তো পড়ি তাই না, আমি জানি। হাই স্কুলে পড়ে। আর বড় ছেলে? বড় ছেলে আপনার গৃহস্থী কাজ করে। বড় ছেলে কি পৃথক? কৃষক। তার মানে হচ্ছে আপনি এই ব্যবসা করেই অল্প স্বল্প যা আয় হয় তা দিয়ে 3 জনে চলেন। 3 জনে চলাফেরা করতে পারেন আপনার ইনকাম দিয়ে? কিছু শর্ট করে যায় হালকা, কিছু শর্ট পড়ে যায়। ওগুলো তো আর সমান না। সব দিন সমানে যায় না। না। বছর শেষে কিছু ইনকাম থাকে? হ্যাঁ, তাকে পুরো হালকা হালকা তো বছর শেষে এভারেজ গিয়ে হালকা থাকে। হালকা থাকে। এই ইনকামের টাকাটা দিয়ে কি করেন? একটু এই একটা বাছুর কিনছি, এটা দিয়ে আপনার একটু চলাফেরা করতে চাই, এগুলা গাছও কাটানো লাগে। এটা বেশি প্রায় মনে করি 70 থেকে 80। আচ্ছা, আপনার কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করেন? এটা করতেছি আজ 26 বছর ধরে। 26 বছর ধরে আপনি এই ব্যবসায় জড়িত আছেন। ছেলে মেয়েকে এই ব্যবসায় না, এটা আনেননি? ছেলে মেয়েকে কেন এই ব্যবসায় আনেননি? এটা না যে যেতে চাই না। কামলা কাটে মানুষের কামলা কাটে করে আপনার এই খাওয়া দাওয়া করে। আপনার বয়স কত হবে? আমার বয়স আপনার লোক আপনার এই 55। 55। 55। আর আপনার স্ত্রীর বয়স কত? এই 40। 3 জনের সংসার আপনার উপরেই। আমার ছোট ছেলেকে নিয়ে ভবিষ্যৎ কি ভাবছেন? ভাবছি আর লেখাপড়া পড়াইতে আলো দুজনে সেন করেছে, আলো দুনিয়া বাসায় ফিরে যাতে মানে বাইরে পাঠানি। বিদেশের ইচ্ছা আছে। আপনার নামটা? ফার্স্ট পাশমি, গ্রাম? গ্রাম করগাঁও পাঁচলিপাড়া। করগাঁও পাঁচলিপাড়া, থানা? থানা খুঁটিয়া দিয়ে জেলা কিছু। আপনি কি দিয়ে এগুলি বিক্রি করেন? জিলাপি। ও জিলাপি রাখেন। আর এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের বুট। এই জিলাপিগুলো কি আপনি নিজে? না, এটা আমি বিক্রি করি কিনা। করগাঁর মিষ্টির দোকানের থেকে কিনা ওই জিলাপির মাধ্যমে? জিলাপিগুলো কত কেজি কিনে আনেন? আমরা কিনে আনি 120 টাকা কেজি। 120 টাকা। এখন বাচ্চাদের কাছে কিংবা যারা গ্রামের ছোট নারী পুরুষ যদি কেউ নিচে তাই 3 গুণ দিলে না, একটু আমরা 30 টাকা কেজি কিনি। 30 টাকা কেজি কিনলে আপনার 2 কেজি 3 দিলে আপনার এই আরো 10 টাকা শর্ট করে 10 টাকা বিডি করে এই যে হাঁটাহাঁটি করেন, খাবার কোথায় খান দুপুরের দিকে? দোকান ভাই এনি খাই। সকাল কয়টায় বের হয়েছেন? সকাল আপনার বাড়িছি 8টা। ফিরবেন কখন?
4টার সময়। বিকাল 4টার সময় ফিরেন। এমনি করে এই কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? 26 বছর। 26 বছর ধরে। জমি জমা কিছু জোড়াতে পারেননি, নাই। শুধু চলাফেরার মধ্যে আছে। এই ব্যবসার অতীত আমি শুনেছি, ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? ভবিষ্যৎ আপনার যা আছে আল্লাহর রহমতে এই সত্যমতি যাইতে দেয়, হালাল রুজি করে দেয়, এই দুনিয়ার মাঝে যাইতে পারে। কথাটা বুঝছেন? হালাল রুজি করে অল্প বেয়ালে লুজি আল্লাহর রহমতে এই পর্যন্ত খাইছি না, আর আল্লাহদের না খাওয়া। কিন্তু আছে, অনেক লোক আছে এই বাঙালি ব্যবসা যে আপনার ফুটিপতি হয়ে পড়তেছে। কেরে এই যে ফাল্লাটা, এই ফাল্লাটা আপনার এরকম একটা তার লাগাইছে, বুঝলেন? এই তারটার মধ্যে আপনার এই মাথার আমার তার লাগাইলে, এই মাথার আমার তার লাগাইলে আধা কেজি 1 কেজি বেশি দাম। কথাটা বুঝছেন? আমি এই গিলিটা আল্লাহর রহমতে চুরি করতে পারি না, আমি সঠিক মাইপে নিই, সঠিক আমি ফার্স্টিয়া মানে কেজিতে ফার্স্টিয়া 6 তাহে এই দিয়ে আমার চলে। কথাটা বুঝছেন? তো এখন এই যে বৃষ্টি বাদলের দিন, আজ বৃষ্টি, আকাশের অবস্থা ভালো না, তখন সারা দিন তো আপনার ইনকামের সুযোগ তেমন একটা থাকে না। বাড়িতে একটু ঘন্টা খানে পরে আছে 2-3টা ভালো আসছে বাড়িতে। কথাটা বুঝছেন? সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার করগাঁও ইউনিয়নের একজন হকার, যিনি তার বিবরণীটি তুলে ধরেছেন। অল্প স্বল্প ইনকাম হয়, তাতে তিনি মহাখুশি। বাকি জীবনটাও তিনি এই পেশায় কাটিয়ে দিতে চান, তবে পরপারে যেন তিনি একটু স্বস্তিতে থাকেন, সেই কারণে তিনি সততার মধ্যে দিয়ে এই ব্যবসা করে যেতে চান এবং জনগণের কাছে দোয়া চেয়েছেন সততার লক্ষ্যেই যেন বাকি জীবনটা কাটে এবং নেক হায়াত কামনা করেছেন। আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই সেই ভ্রাম্যমান হকার, যিনি তার বিবরণীতে স্পষ্টভাবে তুলে ধরেছেন যখন আকাশের অবস্থা বেগতিক হয় সে সময় তার ইনকামের পরিমাণটা কমে যায়। অভাব অনটনের মধ্যে দিয়ে তার সংসার জীবন অতিবাহিত হলেও তিনি মনের দিক থেকে স্বস্তিতে আছেন, এমনটিও তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আচ্ছা, এই যে অভাব অনটনের মধ্যে দিয়ে এই ছোট্ট ব্যবসা করে চলেন, তাতে আপনার কখনো কি খারাপ লাগে? এই ব্যবসা করতে গিয়ে মান সম্মানের হানিকর বলে কি মনে করেন? না, কোনো খারাপ লাগে না। এই আমরা কইরা দিতেছি যে আপনার করতে করতে আপনার এই দাঁড় হয়ে গেছে, গজ হয়ে গেছে, বুঝছেন? এটা আমার তো খুব আরাম লাগে করতে। কোন অংশটা শক্ত হয়েছে? এই যে কান্ডা খাদের এই অংশ শক্ত হয়ে গেছে, এই ব্যবসা এভাবেই চালিয়ে যাওয়ার কারণে। নাই, সততার সাথে ব্যবসা হোক প্রতিটি মানুষের কাম্য, কারণ হালাল রিজিকের ব্যবস্থা করে থাকেন আল্লাহ পাক, আর বৈধ পন্থা হোক প্রতিটি মানুষের চলার পথের অন্যতম উৎস। শুভকামনায় আজকের মতোই আল্লাহ হাফেজ। পরবর্তীতে এই ধরনের ভিডিও তথ্যচিত্র দেখতে অপেক্ষায় থাকুন।